কিছু মেয়ের মায়ের জন্য না কিছু ছেলের জীবনটা একদম উলটপালট হয়ে যায়। একটা মেয়ের মা কতটা খারাপ হতে পারে আমি এই মানুষটাকে না দেখলে জীবনেও বিশ্বাস করতে পারতাম না। আমার বন্ধুর গল্প এটা। আমার বন্ধুরে প্রায় জীবনটা লাশ বানিয়ে ফেলেছে। আমি না যখন শুনেছি এই কথাটা হঠাৎ করে আমি বিশ্বাস করতে পারিনি। কি মানে এটা কি করে সম্ভব? কি বলে ও? পরে যখন কান্না করে আমার কাছে বলতে শুরু করেছে তখন আমি নিজেই ভাষা খুঁজে পাচ্ছিলাম না। আমি ওরে কি বুঝাবো? আমার বন্ধু বিয়ে করেছে, 2টা বছরের উপরে হয়েছে, এখন পর্যন্ত শ্বশুর বাড়ি থেকে মেনে নেয় নাই। কিন্তু আমি যতটুকু জানি, যতটুকু দেখেছি, ওই মেয়েটাকে বিন্দু পরিমাণে কষ্ট পেতে দেয় নাই। কিন্তু কি লাভ হলো? যে মেয়েরে কিছুদিন আগে ওর মা বলেছে আমি খুব অসুস্থ, তুই বাসায় আয়। ও বাসায় গিয়েছে। বাসায় যাওয়ার পরে কি না কি বুঝিয়েছে কে জানে। মেয়েটা 3 দিন পরে ডিভোর্স লেটার পাঠিয়ে দিয়েছে। মানে আমার মনে হয় না এই ছেলের জীবনে এর থেকে বড় কষ্টের দিন আর আসে। সে যে মানুষটাকে ভালোবেসেছে, 3 বছরের সম্পর্ক, তারপর বাসা থেকে মানিয়ে না নিলে পালিয়ে গিয়ে বিয়ে করেছে। আর কি হলো? এত কষ্ট করে, এত কিছু করে দিন শেষে শাশুড়ির ছোট কয়েকটা কথায় সব শেষ। আমায় না এই সব মায়ের উদ্দেশ্যে কিছু বলতে ইচ্ছা করে যে আপনি কিভাবে ভাবছেন যে আপনার মেয়েটা অন্য কোথাও ভালো থাকবে? কিভাবে সম্ভব? আপনি কি একবারও চিন্তা ভাবনা করেছেন? আপনি আপনার মেয়ের বুদ্ধি দিচ্ছেন, তোর বিয়ে হয়েছে তো কি হয়েছে, তুই ছেড়ে দে, তোকে আর এক জায়গায় বিয়ে দিয়ে দেবো, তোর কিছু হবে না। একটা বিয়ে থাকলে যায় আসে না। আপনি কি জানেন কোনো ছেলে সহজে কোনো বিবাহিত মেয়েকে বিয়ে করতে চায় না। একটা অবিবাহিত ছেলে কখনোই চাইবে না একটা বিবাহিত মেয়েকে বিয়ে করুক। আপনার তো এই জিনিসে কোনো যায় আসে না। আপনার কথা হচ্ছে আমি জেদ করেছি ওই ছেলের কাছে আমার মেয়েরে থাকতে দেবো না, তো দেবই না, তাতে যা হয়ে যাক হয়ে যাক। এদের মতো মানুষজন কখনো নিজের ছেলের ভালোই দেখতে পারে না। কারণ নিজের ছেলের ভালো দেখতে পারলে এটা ভাবতো মেয়েটা বিয়ে করেছে, থাক না ওখানে, আর ভাই ভালোই তো আসে, সুখেই তো ছিল। কেন ভুলভাল বুঝিয়ে ওদের সংসারটা নষ্ট করলেন? কি লজিক আছে? 2 দিন পরে যে ছেলের কাছে বিয়ে দিবেন ওই ছেলেটা যদি ওর থেকে খারাপ হয় তখন আপনি বলবেন মা এটা তোর কপাল। হ্যাঁ, আপনার মেয়ের এটাই কপাল। আপনার মেয়ের কপালটা আপনি নিজেই বানিয়েছেন। ভবিষ্যতে যদি খারাপ কিছু হয় আপনি নিজেই সবার আগে সরে যাবেন ওখান থেকে। আপনি বলবেন যে থাক মা, একটু কষ্ট কর, একটু সহ্য করে নি। আরে ভাই, আপনি যদি নিজে বিয়ে দেন, শ্বশুর বাড়িতে একটু ঝামেলা হচ্ছে, তখন আপনি বলেন না মা, কোনো কিছু করা যাবে না, সব কিছু মেনে নিতে হবে, সুন্দর করে সংসার করতে হবে, যা বলে তাই শোন। আর যদি পালিয়ে বিয়ে করে বা নিজের ইচ্ছায় বিয়ে করে তখন কেন জ্ঞান দিতে আসে? স্বামী এটা করেছে, ওটা বলেছে, তুই এখনই চলে আয়, ওর এক্ষুনি দেখে নিব। আপনার ইচ্ছায় বিয়ে করলে তখন অন্য ভাবনা, আর এখন অন্য ভাবনা। নিজের সন্তানের খুশি নিজে আগে দেখুন। আপনি 2 দিন বাদে মারা যাবেন, তারপরে আপনার সন্তানটা আজীবন ওই নাম, ওই যে বিবাহিত স্ত্রী, ওটা আজীবন বয়ে বেড়াবে। ওর আগে তো বিয়ে হয়েছিল, ও তো এখন তো কিছু বুঝছে না। আপনার ব্রেন ওয়াশ সেটাই মেনে নিয়েছে। কিন্তু যখন ওর মাথায় জ্ঞান বুদ্ধি হবে, যখন ও বুঝতে পারবে যে এটা ওর সবচেয়ে বড় কলঙ্ক, ও যারে ভালোবেসেছিল তারে বিয়ে করেছিল, বাট আপনি তাদের আলাদা করে দিয়েছেন, ও তখন আপনারে ক্ষমা করবে না। আর বাই এনি চান্স যদি এর থেকে মানে যার কাছে বিয়ে দিতেন এখন ও যদি খারাপ হয়, বিশ্বাস করেন আপনার মেয়ে মরার আগ পর্যন্ত আপনারে ঘৃণা করবে। ও তাও তো একটা কথা আছে, আপনার তো মেয়ের বিয়ে দিতে সমস্যা নাই, কেননা এই জায়গায় দিলেন ও খারাপ, ওকে চলে আসুন, আবার আরেক জায়গায় বিয়ে দেব। আসলে কিছু মেয়ের মা বাবার মেন্টালিটি এতটাই খারাপ যে বলে বোঝানো সম্ভব নয়। এই জন্ম দিয়েছেন এই সন্তানকে, এখন সুন্দর করে ইমোশনাল কষ্ট দিচ্ছেন, এই জিনিসটারে ভোগ একদিন ভুগতেই হবে। অবশ্য আপনি ভুগবেন না, আপনার মেয়ে ভুগবে। যা ক্ষতি সব তো আপনার মেয়েরই হবে।